ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানে হিজবুল্লাহর সবচেয়ে প্রভাবশালী নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুর পরও থামছে না লেবাননে ইসরায়েলের হামলা। শনিবারও আইডিএফের হামলায় মৃত্যু হয়েছে প্রায় অর্ধশতাধিক মানুষের। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলের বিমান দিয়ে লেবাননের সমানে ছোড়া হচ্ছে বোমা। নাসরাল্লাহর মৃত্যু যেন মেনেই নিতে পারছেন না লেবাননের সাধারণ মানুষ। এক পক্ষ শোক আর নিন্দা জানালেও আরেক পক্ষ বলছে এটা ইসরায়েলের কোনো চালাকি। নাসরাল্লাহ এভাবে মরতে পারে না। ইয়েমেনের সাধারণ মানুষ বলছেন, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যুদ্ধ শুধু গাজায় সীমাবদ্ধ রইল না, ছড়িয়ে পড়ল পুরো মধ্যপ্রাচ্যে। নাসরাল্লাহর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে লেবানন, জর্ডান, পশ্চিম তীর সহ বিভিন্ন স্থানে। السيد حسن نصر الله اليوم سيخلف السيد حسن نصر الله قائد عظيم وكبير مثله। এই ঘটনায় লেবাননে ঘোষণা করা হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। ইরান ঘোষণা করেছে 5 দিনের শোক। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। তুরস্কের প্রধানমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই নেতা মধ্যপ্রাচ্যে এত প্রভাবশালী ছিলেন যে তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন। Nasrallah bölgenin önemli figürüydü. Lübnan için önemli figürdü. Onun yokluğunun bıraktığı boşluğun zor doldurulacağını ben açıkçası düşünüyorum. ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। যদিও এই হত্যাকাণ্ডের পরও গাজার পাশাপাশি লেবাননেও চলছে ইসরায়েলের সেনা অভিযান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, একজন হত্যাকারীকে নির্মূল করেছে ইসরায়েল। সেই সঙ্গে এই অর্জনকে ঐতিহাসিক উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতাকে হুমকি দিয়ে বলেছেন, ইরান বা মধ্যপ্রাচ্যে এমন কোনো স্থান নেই যেখানে ইসরায়েল পৌঁছাতে পারে না। מדינת ישראל חיסלה אתמול את רב המרצחים חסן נסראללה. סגרנו חשבון עם מי שאחראי לרצח אין ספור ישראלים ואזרחים רבים של מדינות אחרות, כולל מאות אמריקנים ועשרות צרפתים. ইসরায়েলের এই বেপরোয়া অবস্থানের কারণে মিশর বলছে, মধ্যপ্রাচ্যকে নরকে পরিণত করার দ্বারপ্রান্তে চলে গেছে ইসরায়েল। জাতিসংঘের সাধারণ পরিষদে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নিতে হবে। فالعدوان الإسرائيلي المستمر والغاشم على قطاع غزة لحوالي العام واستمرار العدوان الحالي على الضفة الغربية। এই অবস্থায় বারবার যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকরকে মুখে গুরুত্ব দিয়ে আসলেও নাসরাল্লাহর মৃত্যুতে কিছুটা সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, এই ঘটনায় ন্যায় বিচার হয়েছে। তবে গাজা এবং লেবাননে যুদ্ধবিরতি চান বাইডেন। এদিকে লেবাননে হামলায় সাধারণ মানুষের মৃত্যু নিয়ে কোনো বিকার নেই ইসরায়েলের সাধারণ মানুষের। তারা বলছেন, দেশের উত্তরাঞ্চল ঝুঁকিপূর্ণ, তাই হিজবুল্লাহর ওপর হামলা করতেই হবে, তবে আগে বন্দীদের মুক্ত করতে হবে। লেবাননে এখনও অব্যাহত আছে ইসরায়েলের হামলা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR বলছে, লেবাননের অভ্যন্তরে এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন 2 লাখ মানুষ। সিরিয়ায় চলে গেছেন আরও 50,000। লেবাননের হাসপাতালগুলোতে নেই তিল ধারণের জায়গা। বিশ্লেষকদের শঙ্কা, অপ্রতিরোধ ইসরায়েলকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো পদক্ষেপ না নিলে আরেকটি গাজায় পরিণত হতে পারে লেবানন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।